নমস্কার। আচ্ছা, স্টক মার্কেটে লাভ করার সবচেয়ে সহজ কথাটা কি বলুন তো? কম দামে কেনো, বেশি দামে বেচো। কিন্তু আসল চ্যালেঞ্জটা তো এখানেই। এই কম আর বেশি দামটা ঠিক কখন আসে সেটা বুঝব কি করে? আজকের আলোচনা ঠিক এই বিষয়টা নিয়েই। আমরা দেখব একটা স্টকের লাইফ সাইকেলের সেই ৪টি পর্যায় যা আপনাকে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। দেখুন, এই প্রশ্নটাই কিন্তু প্রত্যেক ইনভেস্টরকে ভাবায়। কথাটা শুনতে তো খুব সোজা, তাই না? কিন্তু বাস্তবে করতে গেলেই সমস্যা। কি করে বুঝবেন একটা স্টকের দাম এখন সবচেয়ে কম নাকি একদম চূড়ায় পৌঁছে গেছে? এখানেই বাজারের সাইকেল বা চক্রটা বোঝাটা ভীষণ জরুরি হয়ে পড়ে। তো এই সমস্যার একটা দারুণ সমাধান আছে। স্ট্যান ওয়াইনস্টাইন নামে একজন অ্যানালিস্ট একটা অসাধারণ ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন, যেটার নাম স্টেজ অ্যানালিসিস। এটা কি? ভাবুন তো, এটা একটা ম্যাপের মতো। দাম, ভলিউম আর মুভিং অ্যাভারেজের মতো সহজ কিছু টুলস ব্যবহার করে এই ম্যাপটা আপনাকে বলে দেবে যে একটা স্টক তার জীবনচক্রের কোন পর্যায়ে আছে। একদম পরীক্ষিত একটা পদ্ধতি। তাহলে চলুন দেখে নিই আজকের আলোচনায় আমরা কি জানব। প্রথমে সেই বিলিয়ন ডলার প্রশ্নটা নিয়ে কথা বলবো। তারপর একটা স্টকের জীবনচক্রের রহস্যটা বোঝার চেষ্টা করব। এরপরে দেখব এর উত্থান বেস থেকে ব্রেকআউট পর্যন্ত। আর তারপর এর পতন টপ থেকে টাম্বেল। আর সবশেষে সবকিছু একসাথে মিলিয়ে একটা রিয়েল লাইফ উদাহরণ দেখব। ওকে, তাহলে চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, প্রত্যেকটা স্টক, সে যত বড় কোম্পানিই হোক না কেন, একটা নির্দিষ্ট আর প্রেডিক্টেবল সাইকেলের মধ্যে দিয়ে যায়। আর এই সাইকেলেরই আছে ৪টে মূল পর্যায়। এই ৪টে স্টেজ হল স্টেজ 1, যেটাকে আমরা বলি বেস; স্টেজ 2 মানে আপ ট্রেন্ড; স্টেজ 3 মানে টপ; আর স্টেজ 4 মানে ডাউন ট্রেন্ড। আচ্ছা, এই চক্রটা চলে কেন? এর পেছনের মূল কারণ হল বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কেনা-বেচা। তাদের ডিমান্ড আর সাপ্লাইয়ের খেলাটাই আসলে বাজারের গতি ঠিক করে দেয়। এখন প্রশ্ন হল, এই স্টেজগুলো আমরা বুঝব কি করে? এর জন্য আমাদের প্রধান টুলটা কিন্তু খুব সহজ। চার্টের ওপর একটা লাইন, যেটাকে বলে ৩০ সপ্তাহের মুভিং অ্যাভারেজ। কেউ কেউ আবার ৪০ সপ্তাহটাও ব্যবহার করেন। ভাবুন, এই একটা লাইনই একটা কম্পাসের মতো কাজ করে। আপনাকে বলে দেবে স্টকের লং টার্ম ট্রেন্ডটা কি আর স্টকটা এখন ঠিক কোন স্টেজে আছে। চমৎকার! তাহলে চলুন এবার আমরা স্টকের লাইফ সাইকেলের প্রথম দুটো স্টেজ এর উত্থানের গল্পটা একটু খুঁটিয়ে দেখি। তো সবকিছুর শুরু হয় স্টেজ 1 দিয়ে। এর নাম হলো বেস বা অ্যাকুমুলেশন। এটা আসলে সেই শান্ত সময়ে যখন একটা স্টক অনেক নিচে পড়ার পর এক জায়গায় এসে থিতু হয় আর সাইডওয়েজ মুভ করতে থাকে। এই স্টেজ 1-এর কয়েকটা মূল বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন, দামটা একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে একটা বেস তৈরি করে। আমাদের সেই ৩০ সপ্তাহের মুভিং অ্যাভারেজ লাইনটা একদম ফ্ল্যাট হয়ে যায়। ভলিউম খুবই কম, কিন্তু পর্দার আড়ালে একটা দারুণ ব্যাপার ঘটে। যারা স্মার্ট মানি অভিজ্ঞ ইনভেস্টররা, তারা কিন্তু এই সময়ে চুপচাপ শেয়ার কিনতে শুরু করে। আর অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীরা, তাদের মধ্যে তখন শুধু রাগ আর হতাশা। এই পর্যায়টা বোঝানোর জন্য কিংবদন্তি ইনভেস্টর স্যার জন টেম্পলেটনের একটা কথা একদম পারফেক্ট। উনি বলেছিলেন, সবচেয়ে বেশি হতাশার সময়টাই কেনার জন্য সেরা সময়। ভাবুন একবার, যখন বেশিরভাগ মানুষ আশা ছেড়ে দেয়, ঠিক তখনই কিন্তু আসল সুযোগটা তৈরি হয়। এরপর আসে সেই স্টেজ যার জন্য সবাই অপেক্ষা করে, স্টেজ 2 বা মার্কআপ। এটাই হলো ইনভেস্ট করার জন্য সবচেয়ে লাভজনক সময়, যখন স্টকটা তার বেস থেকে ব্রেকআউট করে বেরিয়ে আসে আর একটা লম্বা দৌড় শুরু করে। এই স্টেজের সংকেতগুলো খুব স্পষ্ট। দাম একটা শক্ত রেজিস্ট্যান্স লেভেল ভেঙে উপরে উঠে যায়, আর আমাদের সেই ৩০ সপ্তাহের মুভিং অ্যাভারেজটাও উপরের দিকে উঠতে থাকে আর দামটা তার ওপরেই থাকে। চার্টে আপনি দেখবেন একটা ক্লিয়ার প্যাটার্ন, হায়ার হাই আর হায়ার লো। এটাই কেনার আর ধরে রাখার সেরা সময়। আর ইনভেস্টরদের আবেগ, সেটাও বদলাতে থাকে। প্রথমে অবিশ্বাস, তারপর আশা, তারপর অপটিমিজম, আর শেষে তো দারুণ রোমাঞ্চ। তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতেই হবে, একটা সত্যিকারের স্টেজ 2 ব্রেকআউটের সবচেয়ে বড় লক্ষণ হল ভলিউম। ব্রেকআউটের সময় ট্রেডিং ভলিউমটা তার অ্যাভারেজ ভলিউমের চেয়ে অন্তত 2 থেকে 3 গুণ বেশি হতে হবে। এই হঠাৎ করে ভলিউম বেড়ে যাওয়াটাই হলো বড় বড় ইনস্টিটিউশনাল প্লেয়ারদের বাজারে আসার পাকা খবর। তো উত্থানের পরেই আসে পতন, এটাই নিয়ম। চলুন এবার দেখি একটা দারুণ রানের শেষটা কিভাবে বোঝা যায় আর কখন আমাদের সতর্ক হতে হবে। এবারে আসছে স্টেজ 3 বা টপিং পর্যায়। এটা হলো সেই সময় যখন আপট্রেন্ডটা তার দম হারিয়ে ফেলে। আর সেই স্মার্ট মানি যারা স্টেজ 1-এ কিনেছিল, তারা এখন আস্তে আস্তে প্রফিট বুক করতে শুরু করে।
মানে শেয়ার বিক্রি করতে থাকে। এই স্টেজের কয়েকটা ওয়ার্নিং সাইন আছে। প্রথমত, দামের ওপরে ওঠার গতিটা থেমে যায়, প্রাইস অ্যাকশনটা খুব ভোলাটাইল আর খামখেয়ালি হয়ে ওঠে। আমাদের 30 সপ্তাহের মুভিং অ্যাভারেজটা ফ্ল্যাট হয়ে গিয়ে নিচের দিকে বাঁকতে শুরু করে। বাজারে তখন একটা দড়ি টানাটানির খেলা চলে, যারা দেরিতে কিনছে আর যারা আগে থেকে বিক্রি করছে তাদের মধ্যে। আর সাধারণ ইনভেস্টরদের মধ্যে তখন কি চলে? চরম উচ্ছ্বাস আর আত্মতুষ্টি, যেটা কিন্তু একটা বড় বিপদের সংকেত। আর সব শেষে আসে স্টেজ 4, মার্কডাউন পর্যায়। এটা হলো একটা লম্বা পতনের সময়। এই স্টেজে স্টক ধরে রাখলে কিন্তু বড়সড় লোকসান হতে পারে। স্টেজ 4-এর লক্ষণগুলো খুব স্পষ্ট। দাম তার সাপোর্ট লেভেল ভেঙে নিচে চলে যায় আর লোয়ার হাই লোয়ার লো বানাতে থাকে। প্রাইসটা সবসময় নিচের দিকে নামতে থাকা 30 সপ্তাহের মুভিং অ্যাভারেজের নিচেই থাকে। এটাই হলো বিক্রি করে দেওয়ার বা ক্যাশে থাকার সময়। এই সময় ইনভেস্টররা উদ্বেগ, আতঙ্ক আর শেষে গিয়ে আত্মসমর্পণের শিকার হয়। আর স্ট্যান ওয়াইনস্টাইনের 1 নম্বর নিয়মটা মনে রাখবেন, স্টেজ 4-এ থাকা কোনো স্টক কখনোই ধরে রাখতে নেই। আচ্ছা, থিওরি তো অনেক হলো। চলুন এবার একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে দেখি যে এই 4টে স্টেজ আসলে চার্টে কেমন দেখতে লাগে। এর জন্য আমরা খুব রিসেন্ট একটা দারুণ উদাহরণ নেব, দি আর্ক ইনোভেশন ইটিএফ বা ARKK। এটা একটা কমপ্লিট বুম অ্যান্ড বাস্ট সাইকেলের, মানে উত্থান পতনের চক্রের একদম পারফেক্ট একটা কেস স্টাডি। ARK জার্নিটা যদি দেখেন, পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 2020 শুরুতে এটা একটা স্টেজ 1 বেস তৈরি করছিল, শান্ত। এরপর 2020 মাঝামাঝি থেকে 2021 শুরু পর্যন্ত কি হলো? একটা বিস্ফোরক স্টেজ 2 মার্কআপ, দামটা প্রায় 400% বেড়ে গেল, ভাবা যায়? তারপর 2021 মাঝামাঝি শুরু হলো অস্থিরতা, এটা একটা স্টেজ 3 টপ তৈরি করলো। আর শেষে 2021 শেষ থেকে 2022 পর্যন্ত চলল এক ভয়ঙ্কর স্টেজ 4 মার্কড ডাউন, যেটা আগের সব লাভকে মুছে দিল। এই উদাহরণটা কিন্তু 4টে স্টেজকে দারুণভাবে দেখিয়ে দেয়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? এই টেবিলটা হলো আজকের আলোচনার সারমর্ম। দেখুন, এখানে প্রত্যেকটা স্টেজ তখন কি হয়, ইনভেস্টরদের আবেগ কেমন থাকে আর আপনার কি করা উচিত সব দেওয়া আছে। সোজা কথায় অ্যাকশন প্ল্যানটা হলো স্টেজ 1-এ ধীরে ধীরে কিনুন, স্টেজ 2-তে হোল্ড করুন, স্টেজ 3-তে বিক্রি করুন আর স্টেজ 4-এ বাজার থেকে একদম দূরে থাকুন। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, প্রতিদিনের খবরের শিরোনাম বা মার্কেটের ছোটখাটো ওঠানামায়ের টেনশন না করে যদি আমরা শুধু চার্টে এই স্টেজগুলো খোঁজার দিকে মন দিই, তাহলে কেমন হয়? বাজারের এই রোজকার কোলাহলের ওপরে উঠে বড় ছবিটা দেখতে পারলে আপনার ইনভেস্টিংয়ের দৃষ্টিভঙ্গিটাই কিন্তু বদলে যেতে পারে।